तस्मै श्री चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं पदमहं ददाति शपदन्तिकं वन्देऽहं श्रीगुरुपदकमलं श्रीगुरुवैष्णवं च श्रीरूपं सग्रजातं सगणरघुत्तम्बितं तं सजीवं सावधूतं सावधूत परिजनसहितं श्रीकृष्णदेवं श्रीकृष्णदेवं श्री राधा श्रीविशकतं पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो पतितं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ॐ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ॐ भगवते ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं तत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं শ্রীগুরুদিন হরিনাম। হরিং তৎসৎ। যার যার গুরুদেবের প্রণাম মন্ত্র। ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়কতকে স্বামিনীতি নমিনে নমো আচার্যপাদ নিতাই তপদায়িনে গৌরপাদামোদায় নগর গ্রাম তাই। তো হরে কৃষ্ণ সুধী ভক্ত সঞ্জন, আপনাদের সামনে আমি কিছু কথা বলার চেষ্টা করছি। তো আমার কথার টপিকস আজকে হরিনামের গুরুত্ব। তো নাম জপের গুরুত্বর উপরে আমাকে কথা বলতে বলা হয়েছে। তো আমি প্রথমে বলতে চাই যে এই হরিনামের গুরুত্ব, তা হরিনামটা কি এবং কেন আমরা হরিনাম করব সে সম্পর্কে আমরা এখানে যারা আছি সবাই কম বেশি অবগত। তারপরেও আমাকে বলতে হয় যে হরিনামটা কেন আমরা করব। তো মহাপ্রভু বলছে চারি যুগে চারি ধর্ম যুগেরই করণ, কলিকালে হরিনাম হয় নাম সংকীর্তন, ধর্ম হয় নাম সংকীর্তন। তো চারি যুগে চারটি ধর্ম। তো আমাদের কলিকালের ধর্ম কি? হরিনাম সংকীর্তন। এখানে বলছে চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন। তো এই নাম সংকীর্তনটা আমরা কেন করব এবং এর গুরুত্বটা কি? যেটা আমাদের ধর্ম, কলিকালের ধর্মই হলো হরিনাম। এটা হলো আমরা জানি চার যুগে চার রকম ধর্ম আছে, আর কলিকালের ধর্ম হলো হরিনাম। তাহলে এই হরিনামটা আবার কোথা থেকে আসছে? এই হরিনামটা আসছে, মহাপ্রভু বলছেন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। তাহলে এটা কি? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। তাহলে এই গোলক থেকে আমরা যে নাম পেয়েছি, তাহলে গোলক থেকে কি নাম পেয়েছি? হলো গোলকপতির নাম পেয়েছি। তো এখানে আমরা মহাপ্রভুর কাছ থেকে জানতে পেরেছি যে শিক্ষাষ্টকের মাধ্যমে মহাপ্রভু আমাদেরকে আটটা মাত্র শ্লোক দিয়েছেন। আটটা শ্লোক দিয়েছেন মহাপ্রভু, আর কিছু আমাদেরকে ওইভাবে লিখিত ভাবে দিয়ে যায়নি। এই আটটা শ্লোকের ভিতরে আমাদের 2 নম্বর শ্লোকে বলছে নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি স্তর্পিত নিয়মিত শরণেন কালহ। মানে এখানে আমরা সবাই জানি, প্রত্যেকদিন আমরা যারা এখানে
আছি, তারা প্রত্যেক দিন শিক্ষাষ্টকম করি। শিক্ষাষ্টকমের দ্বিতীয় শ্লোকে বলছে, নাম নামকারী বহুধা নিজ সরস্বতী স্তর্পিত নিয়মিত স্মরণে নৌকা আলাপ। তো মহাপ্রভু বলছে, স্বয়ং বলছেন, লিখিতভাবে বলে গেছেন যে আমি এই নামের ভিতরে সমস্ত শক্তি অর্পণ করেছি। তো কোন নামের প্রতি? এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের প্রতি। হরে কৃষ্ণ মহামন্ত্র নামের প্রতি সর্বশক্তি নিয়োগ করেছে। তো ভগবান নিজেই বলছেন যে আমি থেকে আমার, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। তো বলছে যে শ্রীহরি স্বয়ং, আর এই নাম অভিন্ন। নাম হলো একজন অবতার, নামই অবতার। নাম রূপে কৃষ্ণ অবতার কলিকালে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তাহলে আমাদের কৃষ্ণ ভগবান স্বয়ং সাক্ষাৎ আমাদের সামনে এখন উপস্থিত নেই, এখন আমাদের সামনে উপস্থিত আছেন হলো এই নাম রূপে। তো গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। তো এই গোলকের প্রেমধন, তো আমরা যারা গুরু প্রদত্ত এই নাম পেয়েছি, কিংবা অনেকে মানে গুরু পরম্পরার ধারায় আমাদেরকে এই কলিকালের হরিনাম নাম করার জন্য যে বলা হচ্ছে, সেই নাম, হরিনামটা কি? এটা একটা দিব্য শব্দ তরঙ্গ। এটা কি? দিব্য শব্দ তরঙ্গ। এই দিব্য শব্দ তরঙ্গটা হলো ভগবান থেকে এসছে। এবং এটা কোথায় এসছে? এসে আমরা আমরা করি কোথায়? আমরা মুখ দিয়ে হরিনাম করি। তো মুখ দিয়ে যখন হরিনাম করি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আমাদের জিহ্বায় এসে নৃত্য করেন। আমরা যখন হরিনাম করি, আমরা হরিনামের কাছে আমরা প্রথমে আমরা প্রার্থনা করব, হে নাম, হে ও প্রভু, হে নাম প্রভু, তুমি দয়া করে আমার হৃদয়ে প্রকাশিত হও, আমার জিহ্বায় তুমি নৃত্য করো। তখন আমার মনে হতে হবে এমন যে এই কৃষ্ণ নাম বা রাম নাম, তো এই কৃষ্ণ নাম বা রাম নাম মানে হলো আনন্দময়। কৃষ্ণ এবং রামের কথার অর্থ হলো চিত্ত, মানে সদা আনন্দময় এবং সদা আকর্ষণময়। তো আমরা বলছি কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাইলে এই হরে কৃষ্ণ মানে হে কৃষ্ণ, হে রাম, দয়া করে হে রাধারানী, হরে মানে রাধারানী, হে রাধারানী কৃপাপূর্বক তুমি আমার হলো কৃষ্ণের এই সেবায় আমাকে যুক্ত করো পাদরতা দাসী হিসাবে। তো দাসের কাজ কি? সেবায় যুক্ত হওয়া। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্রে যখনই আমরা যুক্ত হব, সঙ্গে সঙ্গে আমরা ভগবানের সঙ্গে আমরা আমাদের হারিয়ে যাওয়ার সম্পর্কে সঙ্গে যুক্ত হব। এই জন্য হরিনামের গুরুত্বটা এরকম যে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। গোলকের প্রেমধন গোলকপতি কৃষ্ণ সেই শিশু বালক রূপে নিত্যকাল বিরাজমান সেই গোলক ধামে, সেই গোলক ধাম থেকে নাম রূপে আসতেছে। এসে কোথায় আসতেছে? আমার এই জিহ্বায় যখন আমি নাম করছি, তখন মনে করতে হবে যে কৃষ্ণের এই নীল রূপ ধারণ, তারপরে কৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছ, তারপরে কৃষ্ণের মানে কৃষ্ণের যে সর্ব আকর্ষক রূপ, সেই সর্ব আকর্ষক রূপ আমার হৃদয়ে কল্পনা করতে হবে এবং আমার মুখে উচ্চারণ করতে হবে। কেন উচ্চারণ করতে হবে? যে কলিকালে এই হরিনাম ছাড়া আর কোনো আমাদের গতি নাই। সেক্ষেত্রে কলি উপনিষদে বলছে, হরের নাম হরের নাম বা কেবলম কলো নাস্তব্য কলো নাস্তব্য কলো নাস্তব্য গতির অন্যতাম। তো বলছে কলিকালে, কেউ একজন হাত তুলেছে মনে হয়, এখন তা আমরা প্রশ্ন নিব পরে। হ্যালো, কলিকালে, হ্যালো, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। তো এখানে কলিকালে একমাত্র ধর্ম হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র করতে গেলে আমরা হলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এরকম আমাদের হলো বিভিন্ন রকমের সমস্যাটা এরকম যে আমরা নিত্যকাল থেকে অনাদি বহির্মুখ, বহির্মুখ মানে কৃষ্ণ থেকে আমরা বহির্মুখ। আমরা কৃষ্ণের সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করেছি, মায়ার দ্বারা হলো আমরা বশীভূত হয়ে গেছি। এই জন্য আমরা যখনই জপ করতে বসি কিংবা জপ করি, সেই সময় আমাদের জপের নানা রকমের সমস্যার সৃষ্টি হয়।
যেমন নাম করতে করতে মনটা আমাদেরকে দূরে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, নামকে আমরা এক জায়গায় মনোনিবেশ করতে পারি না। তো হরে কৃষ্ণ মহামন্ত্রে যখন আমরা নাম কীর্তন করব, আমাদের তখন মনে করতে হবে যে আমাদের চেতনা, অপরাকৃত যে চেতনাটার সঙ্গে যেন আমরা যুক্ত হইতে পারি, সেই চেতনাটাকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি। সেই জন্য আমরা বারংবার কি করব, নাম প্রভুর কাছে আমরা প্রার্থনা করব। কিভাবে প্রার্থনা করব? হরে কৃষ্ণ নাম জপের সময় এটি সম্পর্ক পুনরুত্থাপনের আবেদন। কার কাছে আবেদন করব? এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা আমি যখন কীর্তন করব কিংবা আমি যখন জপ করব, জপের কেন এত গুরুত্ব, যে আমি যখন জপ করব মনটা তখন চলে যাচ্ছে, যেহেতু এটা অপরাকৃত শব্দ তরঙ্গ, এই শব্দ তরঙ্গটা আমরা যে শুধু একটা সিম্পলি শব্দ তরঙ্গ মনে করা উচিত নয়। এটা হলো কলিকালের মানে কৃষ্ণ স্বয়ং। এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা আমাদেরকে বুঝতে হবে যে কৃষ্ণ স্বয়ং আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন এবং আমার সঙ্গে বিরাজ করছেন। আমরা কৃষ্ণের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে চাই, যে কোটি কোটি জন্ম থেকে আমরা যে 84 লক্ষ যোনি ভ্রমণ করছি, করতে করতে মায়ের সঙ্গে সঙ্গ করতে করতে আমরা ভুলে গেছি ভগবানকে। তো এই ভুলে যাওয়া সম্পর্কটাকে আমরা প্রতিস্থাপন করতে চাই। আর আমাদের মায়া আমাদের সব সময় নিকটে থাকে, সব সময় যাতে আমরা মায়ার থেকে দূরে থাকতে পারি। সেই জন্য ভগবানের কাছে যে আবেদন করব, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে রাম, তুমি দয়া করে আমাকে তুমি একসেপ্ট করো, আমাকে তুমি গ্রহণ করো। 2 নম্বর এরকম যে প্রেমময়ী সেবায় নিযুক্ত করার জন্য বারংবার আবেদন করা। বিঘ্ন দূর করো, মোহ মুক্তির জন্য আবেদন করতে হবে, বিঘ্ন দূর করার জন্য। রাধা কৃষ্ণ থেকে বিচ্যুত হয়ে পড়ার পরে বিরহের প্রকাশ, যে বিরহের প্রকাশটা কিরম, ক্রন্দন করতে হবে। ক্রন্দনটা কেমন? একটা শিশু বাচ্চা যখন ক্ষুধা লাগে, ক্ষুধা লাগার পরে তার মায়ের কাছে দুধ খাও, কথা বলতে পারে না, শুধু কান্না করে কান্না করে। তো সেইভাবে আমরা কৃষ্ণের কাছে এরকম ক্রন্দন করে কান্না করে আমাদের বলতে হবে, হে কৃষ্ণ, দয়া করে তুমি আমাকে তোমার হৃদয়ে আমাকে স্থান দাও। তো রাধা কৃষ্ণ যে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করেননি, তার স্বীকারোক্তি হলে এইভাবে প্রার্থনা করা। আর যখন আমি এইভাবে প্রার্থনা করব, আত্ম অনুসন্ধানের এক যাত্রা জব হলো, আমরা যে আত্মায়, আমাদের আত্মা যে চিন্ময়, সেই আত্মার ভিতরে যে চিন্ময় সত্তা আছে, আত্মার ভিতরে না, আত্মাটা স্বয়ং চিন্ময়। তো আমি তখন হরিনাম করব আস্তে আস্তে, প্রথমে হয়তো আমার নাম আভাস হবে, অপরাধযুক্ত নাম হবে। তো অপরাধযুক্ত নাম, আমাদের নাম আবার 3 রকমের: অপরাধযুক্ত নাম, নাম আবার আর শুদ্ধ নাম। তো আমি যখন ভগবানের কাছে এরকম বারংবার প্রার্থনা করব, তখন আমার অপরাধযুক্ত নামের থেকে আস্তে আস্তে নাম আবাস হতে থাকবে। আর অপরাধযুক্ত নাম কিংবা নাম আবাসটা এরকম যে, আমরা এখানে একটা ধনুর্ধর স্বামী মহারাজের একটা গ্রন্থ থেকে আমরা দেখলাম, অপরাধযুক্ত নাম, সেই নামটা এমন যে আমরা যখন রান্না করি, রান্না করার সময় যদি রান্নার চুলায় ধোয়া হয় এবং আগুনটা ধোঁয়াচ্ছন্ন হয়, তখন রান্না করতে আমাদের সম্পূর্ণ বিঘ্ন সৃষ্টি হয়। তো আমাদের রান্না তখন ভালো হয় না, তখন আমরা রান্না করতেও পারি না, সবসময় সমস্যা হয় এবং ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। তো আমাদের যে হরিনামটা করতে হবে ঠিক শুদ্ধভাবে। তো আমরা বারবার এই যে মানে নামের যে বাধা সৃষ্টি হয়, সেই বাধা সৃষ্টিতে আমরা নাম আভাস করার চেষ্টা করব। নাম আভাস চেষ্টা করা মানে কি, বারংবার আমরা হরিনামের কাছে প্রার্থনা করবো এবং আমার মনটাকে এই যে অপরাধযুক্ত নাম থেকে ফেরত এনে অভ্যাস চক্রটা নিয়মিত করতে হবে। এবং করতে করতে কি ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, মানে ওই যে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি। তো ভগবানের বহুবিধ নাম ধারণ করেছে এর ভিতরে, এবং এর ভিতরে যে সর্বশক্তি দিয়েছে, সেজন্য নাম প্রভুর কাছে প্রার্থনা করলে ভগবান নিজেই তখন আমার নাম আভাসে যুক্ত করবেন এবং অপরাধযুক্ত নাম থেকে আমাকে মুক্ত করবেন। আর অপরাধযুক্ত নাম থেকে যখন আমাকে মুক্ত করবেন, তখন আমরা কি করব, আস্তে আস্তে শুদ্ধ নামের ভিতরে প্রবেশ করতে পারবো। তো এখানে হরিনামের শব্দ তরঙ্গ নামই থেকে অভিন্ন। হরিনাম হচ্ছে অপৌরুষ, তা মানব সৃষ্টি নয়। আসলে এই হরিনামটা তো আমাদের সৃষ্টি নয়, এটা হলো গোলকের প্রমোদন। তো এই গোলক ধাম থেকে এই হরিনামটা অবতার রূপে অবতীর্ণ হয়েছে এখানে। এবং এই অবতার রূপে অবতীর্ণ হওয়ার জন্য কিভাবে অবতীর্ণ হলো, এটা আমাদের যে যেই কৃষ্ণ সেই উম, যেই কৃষ্ণ সেই শচীসুত, মানে যেই কৃষ্ণ সেই শচীসুত হয়ে আমাদের এই যে কলিকালে অবতীর্ণ হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু, সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে গোলক থেকে নাম নিয়ে আসছেন।
সেই গোলক থেকে নাম নিয়ে এসে আমাদের মাঝখানে উপস্থাপনা করছে। তো এই নাম যখন নাম যখন এই গোলক থেকে নিয়ে আসছে, গোলকের প্রমোদন, তো হৃদয় পরিশুদ্ধ করবে তখন আমার এই নামটা, যখন, কারণ গোলকের জিনিস, চিন্ময় জিনিস যখন আমার হৃদয়ে আবির্ভূত হবে তখন আমার হৃদয়কে পরিশুদ্ধ করবে। তারপরে কি করবে, যে আত্মজ্ঞান দ্বারা আমার আত্মাকে উদ্দীপ্ত করবে, আমি তখন আত্মাকে বুঝতে পারবো। অন্তরঙ্গ সঙ্গ, আমি যখন এই নামের সঙ্গে অন্তরঙ্গ ভাবে সম্পর্ক করব, তখন আস্তে আস্তে আমার হৃদয়ে, মানে ময়লাগুলো আস্তে আস্তে নিয়মিত পরিষ্কার হবে। নিয়মিত যখন আমি হরিনাম করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো, তখন আমার হৃদয়ের সমস্ত ময়লাগুলো, আবর্জনাগুলো পরিষ্কার হতে থাকবে। তখন আস্তে আস্তে আমি এই সব বিষয় থেকে, জড়জাগতিক সমস্ত বিষয় থেকে আমি আস্তে আস্তে দূরে রেখে, আমি এই অপরাকৃত শব্দ তরঙ্গের সঙ্গে আমি আমার নিজেকে যুক্ত করতে পারবো বলে আমার মনে হয়। এই যুক্ত করতে পারার পরে হরিনামের ফলে আমি তখন কি হচ্ছে, যে সবই মনোকৃষ্ণ পদারবিন্দ, মানে আমার মনটা সবসময় যখন কৃষ্ণের প্রতি হলো অর্পণ হবে, তখন কৃষ্ণ স্বয়ং আমার প্রতি অর্পিত হবেন। তো যে এখানে বলছে এনেছি ঔষধি মায়া লাসিবার লাগি। তো এটাকে ঔষধি মা এর সঙ্গে তুলনা করা হয়েছে, কিসের সঙ্গে? ঔষধির সঙ্গে। যে ওষুধ করলে কি হবে, মায়া নাশ হবে। নাশ মানে হলো নষ্ট, মায়া। তো আমরা এই কলিযুগে এইটাই করব, যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে গেলে আবার একটা স্থান লাগে। সেই স্থানটা কেমন? নিরিবিলি স্থান হতে হবে। তো আমাদের কলিকালে তো নিরিবিলি বন জঙ্গল নেই, সব জায়গায় হলো আমাদের মানে একটা কোলাহলপূর্ণ। তারপরেও ভোরবেলা আমরা ভোরবেলা 4টের সময় আমাদের যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, ইসকনের ফান্ডার আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আমাদেরকে মর্নিং প্রোগ্রাম দিয়েছেন। এলো ভোর 4টায় আমরা উঠবো, উঠে আমরা মঙ্গল আরতি করব। মঙ্গল আরতি করার পরে সেই সময়টা স্নিগ্ধ পরিবেশ থাকে, এবং এই স্নিগ্ধ পরিবেশে আমরা ভোরবেলা মঙ্গল আরতির পরে জপে বসবো। জপে বসার পরে, এখানে জপে বসার একটা নিয়মের কথা হলো, পদ্মাসনে আমরা বসে ভগবানের আলোক্য চিত্র কিংবা তুলসী দেবীর সামনে রেখে আমরা তুলসী দেবী আমাদের ভক্তি দেবী, তুলসী দেবীর কাছে প্রার্থনা করে কিংবা ভগবানের যদি আলেখ্য থাকে সেই আলেখ্য সামনে রেখে আমরা পদ্মাসনে বসে মেরুদণ্ড সোজা ভাবে, এইভাবে আমি যেভাবে এখন বসলাম, আপনাদের হয়তো এতে দেখতে পাচ্ছেন। তো এইভাবে বসে আমরা এক জায়গায় বসে, তারপরে নাম প্রভুর কাছে প্রার্থনা করে, হে নাম প্রভু, তুমি দয়া করে আমার হৃদয়ে, আমার এই জিহ্বায় তুমি অবস্থান করো, এবং আমার জিহ্বায় বসে তুমি নৃত্য করো। নৃত্য করার জন্য তখন অনুরোধ করতে হবে, করে তখন এই যে একটা একটা নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, এই যে হরে কৃষ্ণ, আমি প্রত্যেকটা শব্দ তরঙ্গ আমি শুনতে হবে, এবং ভগবানের রূপ, ওই যে ব্রজেন্দ্র নন্দনের রূপ, এই যে নীল রূপ, এবং সদাচিত্ত, গলায় বৈজন্তী মালা, মাথায় ময়ূর পুচ্ছ, এই জিনিসগুলো আপনার চিন্তার সঙ্গে 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 আপনি যে আলোক্য, মানে যে মন্দিরের সঙ্গে হয়তো আপনি যুক্ত আছেন, সেখানে যে বিগ্রহ আছে সেই বিগ্রহ সঙ্গে আপনার হৃদয়টাকে অর্পণ করবেন, করার পরে আপনি সঙ্গে সঙ্গে ভগবানকে দর্শন করবেন। যে কি দর্শন করবেন? যে ভগবানের সেই রূপ, সেই গুণ, সেই পরিকর সবকিছু আপনার হৃদয়ে যখন ভেসে উঠবে, ভেসে ওঠার পরে আপনি প্রত্যেকটা অক্ষর, মানে হরে কৃষ্ণ, এটা আপনি যেমন বলছেন তেমনি নিজের কানে শ্রবণ করবেন, আর হৃদয়ের ভিতরে উপলব্ধি করবেন যে আমার সামনে ভগবান স্বয়ং অবস্থান করছেন। তো এভাবে আমাকে ওই ভোরবেলা হরিনামটা করলে সবচাইতে আপনার হরিনামটা ভালো হবে। এবং আপনি যদি 16 মালা জপ, আমাদের বলছে যে 16 মালা সর্বনিম্ন জপ করতে হবে। এটা প্রভুপাদ কিংবা আমাদের আচার্যবর্গ, প্রভুপাদ আমাদেরকে বলেছেন 16 মালা। তো আমাদের প্রভুপাদের একজন শিষ্য, আমাদের গুরুদেবের গুরু ভাই শ্রী লোকনাথ স্বামী মহারাজ একটা এই ব্যাপারে, এই হরিনাম সম্পর্কে উপদেশ দিলেন। আমি সামনাসামনি সেই উপদেশটা শোনার সৌভাগ্য হয়েছিল। তো বলছেন যে তোমার একটা খাবার পছন্দ হয়, তা সেই খাবারটা যদি পছন্দ হলে তুমি বেশি বেশি খাও। তোমার যেটা রসগোল্লাটা খুব পছন্দ হয়েছে, তাহলে তুমি একটা জায়গায় 2টা খাইলে, 2টার জায়গায় 3টা খাইলে। তাহলে হরিনামটা তোমার যদি ভালো লাগে, তাহলে তুমি 16 মালা নয়, তুমি 16 মালার পরে দেখি আরো করার ইচ্ছা যাচ্ছে কিনা, আরো করার জায়গার ইচ্ছা করছে কিনা। তো তখনই বোঝা যাবে যে যখন তুমি হরিনাম জপ করছো, তো হরিনাম জপ করার পরে 16 মালা হয়ে গেল, ওহ বাসলাম,
যে বলেই হরিনামের মালাটা রেখে দিলাম। তখন বোঝা যাবে যে হরিনামটা তোমার কাছে হলো বোঝার মতো, তুমি হরিনামটা করছো আনন্দ দিয়ে নয়, এবং তোমার হৃদয়টা পরিশুদ্ধ হচ্ছে না। আর যদি তোমার মনে হয় যে না, এই যে হরিনাম করলাম আমার 16 মালা জপ হয়ে গেছে, ও খুবই ভালো লাগতেছে, আরো জপ করি তো একটু, আরো একটু জপ করি তো। কিংবা দিনের বেলায় আমরা তো কাজে ব্যস্ত থাকি অনেক সময়, ঠিক আছে আমার 16 মালা জপ হয়ে গেছে, এখন একটু আমি সময় পেয়েছি বাসায়, তো আমি সঙ্গে সঙ্গে বাসায় এসে কি করব, এই সময়টা আমি হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করি, হরে কৃষ্ণ মহামন্ত্রটা একটু জপ করি। হ্যাঁ, এটা হলো বোঝা যাবে যে আমার জপ করার প্রতি আগ্রহ এবং আমার হৃদয়ে আনন্দ পাচ্ছি কিনা। এটা এখানে লোকনাথ স্বামী মহারাজ এভাবে আমাদের বলেছিল। আর তো আমরা সেখান থেকে বুঝি যে নামের উপরে আমরা জোর করে নাম করব না। আমরা জোর করে নাম করতে গেলে কি হবে, নাম আমাদের মনও বিক্ষিপ্ত হবে। সেই জন্য আমরা মনটাকে কিভাবে কি করব, মনটাকে বন্ধু বানাইতে হবে। এবং মনটাকে বন্ধু বানাইতে গেলে কি হবে, মনটাকে প্রত্যেকদিন এখানে বলছে যে মারতে, আমাদের গুরু মহারাজ বলেছেন যে আচার্য বা শ্রীল জয়বেদাকা সাই মহারাজ, যে সকালবেলা উঠে একবার মনকে হলো জুতার বাড়ি মারতে হবে, আর রাত্রে ঘুমের সময় একবার হলো ঝাঁটার বাড়ি মারতে হবে। মেরে বলতে হবে যে এই হরি নাম কর, এই কৃষ্ণ নাম কর। কারণ কি, মন তো দুর্ধর্মীয় এবং আমাদের মায়া তো সবসময় আমাদের পিছিয়ে আছে। সেজন্য এটা বারংবার দূরে যাবে, বারংবার দূরে যাবে, যেহেতু আমরা অনাদি বহির্মুখ, কৃষ্ণ বহির্মুখ। আমরা হলো এরকম বারবার যাবে, আর আমরা বারবার ধরে টেনে নিয়ে আসতে হবে, বারবার ধরে এরকম টেনে নিয়ে আসতে হবে কৃষ্ণকে। আর কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে। আর টেনে আনলে তো বারবার ভগবান আসতে যাবে না, কারণ কি, দেখবে যে ও তো টেনে আনতেছে, টেনে আনতেছে, ও তো ইচ্ছা করছে না তখন। সেজন্য আমাদের ভগবানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, অতীব সুন্দর সম্পর্ক। সেই সম্পর্কটা যখন আমার ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কটা স্থাপন হয়ে যাবে, তখন ভগবান আমার হৃদয়ে সমস্ত সময় তখন আনন্দ নেয়। তখন হরিনাম জপ করবো, আর মধুর নাম, এই মধুর নাম, এই মধুমাখা নাম তখন আমার মুখ দিয়ে সদা উচ্চারিত হবে। আমার মুখ দিয়ে, আমার মতো দুর্মতির মুখ দিয়ে হয়তো উচ্চারণ হবে না, কিন্তু আপনাদের মুখ দিয়ে উচ্চারণ হবে আশা করি। তো এখানে বিশ্বাস এবং অনুভবের দূরত্ব দূর করতে হবে। মানে আমাকে বিশ্বাস করতে হবে, যে কি বিশ্বাস করতে হবে, যে আমি যেন কৃষ্ণের দাস হতে পারি, আমি যেন রাধা রানীর দাসের দাসের দাস হয়ে ভগবানের সেবা করতে পারি, তবেই আমাদের হরিনামটা আমাদের হৃদয়ে খুব সুন্দরভাবে মানে জাগৃত হবে। তো হরিনামের গুরুত্ব এত মহান, কারণ কি, এখানে মহাপ্রভু বলছেন যে আমাদের তো গুরুত্ব, আমি তো বললাম যে কিছুক্ষণ যে হরিনামটা এইরকম, হরিনামটা এরকম, হরিনামটা করতে গেলে এই সমস্যা হবে, সেজন্য ভগবানের সঙ্গে আমার এগুলো সম্পর্ক স্থাপন করতে হবে। কেন আমি এত হরিনাম করব, এত সম্পর্ক স্থাপন করব, সবকিছুর কারণ আছে। সেই কারণটা হলো আবার মহাপ্রভু বলছেন যে তার গুরু আমাকে বলেছেন, মূর্খ তুমি, বেদান্তে নাহি অধিকার। এটা মহাপ্রভু বলছেন। হলো কলিকালে এই যে মন্ত্র দিলাম, সেই মন্ত্র করো গিয়ে জপ, মানে হরিনাম মন্ত্র তার গুরুদেব তাকে দিয়েছে। তাই এখানে বলছে যে যে চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রভু গুরু বলিলেন, মূর্খ তুমি, তোমার নাই বেদান্তে অধিকার, কৃষ্ণ মন্ত্র সর্বসার করো নিরন্তন জপ। তো এই কৃষ্ণ মন্ত্র আমাদের একমাত্র মানে উদ্ধারের পথ। তো সেই জন্য মহাপ্রভুর গুরুদেব এবং মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং মহাপ্রভু রূপে এসে সে নিজের মুখ দিয়ে আপন আচারিয়া হলো জীবেরে শিখায়, মানে নিজে আচরণ করে জীবে শিক্ষা দিচ্ছে যে এখন আমাদের বেদান্ত পড়ার দরকার নেই, আমার হলো পণ্ডিত হওয়ার দরকার নেই, আমার শুধু হরিনাম করলে আমার সব হবে। সেখানে মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃতে, একবার নাম করলে যত পাপ ভরে, জীবে সাধ্য নাই তত পাপ করে। তো কেন তাহলে আমি হরিনাম করব, কারণ কি, কলিকাল কলৌ দোষে নিদরাজন, অস্তি এক মহান গুণ, ভগবতমে বলছে কলিকাল হলো দোষের সমুদ্র। আর এই দোষের সমুদ্রের ভিতরে একটা সুন্দর জিনিস কলিকালে মহাপ্রভু নিয়ে এসেছেন কি, এই যে হরিনাম নাম গোলক থেকে নিয়ে আসছেন। কোথার থেকে? তো সেটা এরকম যে স্নো ডাউন কি, যে ওই যে তুষারপাত হয় না, আমরা দেখি আকাশ থেকে যে তুষারপাত পড়তেছে, এবং একটা একটা স্টোন শব্দ হয় যে ঠাস ঠাস করে একটা পাথরের উপর একটা পাথর পড়লে, তেমনি এই হরিনামটা এসে আমার ওই মায়ার উপরে যখন পড়বে, মায়ের পাথরটা ভেঙে, তখন সঙ্গে সঙ্গে এটা সুন্দর একটা মানে অনেক জ্যোতিময়, মানে অপূর্ব, মানে
সুন্দর নাম রূপে অবতার আমার হৃদয়ে তখন প্রস্ফুটিত হবে। তো এই যে হরিনাম, একবার করিলে হরিনাম, যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তো আমার তাইলে কলিকালে এত পাপ দোষের সমুদ্র, এই দোষের সমুদ্র থেকে উদ্ধার হতে গেলে আমাদেরকে এই হরিনাম করতে হবে। আর এই হরিনামের জন্য আমরা এই যে মহাপ্রভুর দেখানো পথে আমরা মোটামুটি অজ্ঞান হব। সেজন্য আমরা সবসময় হরিনাম করব। কলিকালে অন্য কোনো ধর্ম নেই, নেই যজ্ঞ, নেই ধ্যান, নেই এলো অর্চন, কোনো কিছুই না। আর যেগুলো আছে সেগুলো আমরা শুধুমাত্র মানে করবো 1%, আর 99% এখানে হরিনাম, হরিনামের গুরুত্ব সম্পর্কে এখানে এইরকম বলেছে। তো এক্ষেত্রে আমি সর্বশেষ বলতে চাই, হরিনামের নিকটে প্রার্থনা নিবেদন করুন। আপনারা সবাই কিরম ভাবে প্রার্থনা করবেন, সেক্ষেত্রে ধনুর্ধর স্বামী মহারাজ হলো আমাদের প্রভুপাদের একজন শিষ্য, উনি যেভাবে প্রার্থনা করেছেন আমি সেই প্রার্থনাটা আপনাদের সামনে পড়ছি। তো চর্চা হরিনামের নিকট একটি প্রার্থনা নিবেদন করুন, যা হরিনামকে সর্বোত্তম সেবা প্রদানে আপনার বাসনা এবং হরিনামের সাথে আপনার সম্পর্ক আরো গভীর করার বাসনা ব্যক্ত করে। বাসনা। তো একটি রিট্রিট শেষে আমি এই ধরনের একটি প্রার্থনা রচনা করিলাম। সেই প্রার্থনাটাই রাম, প্রিয় হরিরাম। আমরা না দরখাস্ত লিখি যে হে স্যার আমার 2 দিনের ছুটি লাগবে, হে স্যার আমার হলো 3 দিনের ছুটি লাগবে। তো তেমনি এখানে আমরা হরিনামের কাছে একটা চিঠি লিখতে পারি এরকম ভাবে, হে প্রিয় হরিনাম, আমাকে আপনার অমৃততম স্বাদ আস্বাদন, সম্পূর্ণরূপে আপনার উপস্থিতি অনুভব, আমার সাথে মিলিত হবার সময় আনন্দ উৎসাহ লাভের জন্য অনুগ্রহ করুন। আপনার প্রতি আকর্ষিত হবার জন্য সর্বদা আমার সঙ্গে সঙ্গলাভের অভিলাষী হবার জন্য অনুগ্রহ করুন। আমার সাথে সময় অতিবাহিত করে আমি যেন কখনো ক্লান্ত না হয়ে পড়ি, ক্লান্ত না হয়ে পড়ি। আপনি কিভাবে আমার রূপ গুণ লীলা থেকে অভিন্ন, এবং কিভাবে আপনি আপনার রূপ গুণ লীলা থেকে অভিন্ন, এবং কিভাবে আপনি আপনার নামে সম্পূর্ণরূপে উপস্থিত রয়েছেন, তা কৃপা করে প্রকাশ করুন। বর্তমানে জাগতিক বস্তুর প্রতি আমার যেরকম আসক্তি রয়েছে, একদিন নাম জপের জন্য যেন আমার সেই রকম আসক্তি হয়। সেই আকর্ষণ এমন হোক যেন কেবল আমার উপস্থিতিতে অন্যরাও জপ করতে ও আপনার নামকে আস্বাদন করতে চায়। সর্বশেষ আমার দুটি বিশেষ অনুরোধ রয়েছে। অনুগ্রহ করুন আপনার নাম জপের সময় যেন আপনার প্রতি প্রীতি অনুভব করি আমি। অনুগ্রহ করুন আপনার দিব্য নাম জপের সময় আমার হৃদয় যেন বিগলিত হয়, এবং অন্তত জীবনে একবার যেন আমি তোমার নাম করার সময় চোখ দিয়ে অশ্রু নিপাত করতে পারি। তো হরে কৃষ্ণ। আমি এই বলে আমি এই জপের গুরুত্ব সম্পর্কে এই প্রার্থনার মাধ্যমে আমি আমার জপের গুরুত্বর কথা শেষ করছি। তো যদি কোনো প্রশ্ন থাকে, আর আমার বলার ভিতরে কোনো ভুল ত্রুটি হতে পারে, তো যদি প্রশ্ন থাকে এই জপের গুরুত্ব সম্পর্কে আমি যা যা বললাম, আপনাদের কৃপা আশীর্বাদে আমি হয়তো একটু বলার চেষ্টা করেছি। আমি বিভিন্ন মহারাজদের কাছ থেকে আমি বিভিন্ন তথ্য পেয়েছি, এবং মহারাজদের পদাঙ্ক এবং পৌপাদের হলো পদাঙ্ক অনুসরণ করে আমি আপনাদের সামনে কিছু কথা বলেছি শুধুমাত্র। হয়তো এই জিনিসগুলো আমি নিজেই করতে পারি না, কিন্তু কিভাবে করতে হয় সেই কথাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। তো আপনারা যদি কৃপা করে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে উত্তর দিতে নেই, প্রশ্ন করতে পারেন এই ব্যাপারে। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আমাদের মাঝে পালক পালক গৌর নিতাই দাস প্রভু অত্যন্ত সাবলীল ভঙ্গিতে সাবলীল ভাষায় আমাদের কাছে হরিনাম নিয়ে, হরিনামের গুরুত্ব নিয়ে কথা বললেন। হরে কৃষ্ণ। হরিনাম নিয়ে কথা বললেন। আমরা, বিশেষ করে আমি অনেক উপকৃত হয়েছি তার। যেমনটা বাচনভঙ্গি তেমন আমাদের আহ হৃদয়গ্রাহী হয়েছে। তো এ প্রসঙ্গে আমরা আজকে থেকে, মানে এই সপ্তাহ থেকে আমরা আরেকটা অংশ চালু করেছি। সেটা হচ্ছে এই যে কোনো প্রবচনের পরে, কোনো পাঠ পরে আমরা, আমাদের ভিতরে অনেক প্রশ্ন তৈরি হতে পারে, এবং অবশ্যই প্রশ্ন তৈরি হতে পারে সেই বিষয়ে আমরা আমাদের যে প্রশ্ন আমরা জিজ্ঞাসা করব, এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন তিনি। তো এ বিষয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা?
আমাদের এই প্রশ্ন পর্বটা রাখার জন্য আমাদের কাছে উপদেশ দিয়েছিলেন আমাদের রেবতী অন্নপূর্ণা দেবী মাতাজি। তিনি আছেন এখানে। তো কারোর কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করুন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করুন। আমি নিজেই একবার মনের আনন্দে হ্যান্ড রাইজ করেছিলাম, প্রভু আবার বলেছে পরে। তা আমি আমার প্রশ্ন দিয়ে শুরু করি, তারপরে নিশ্চয়ই দুই একজন প্রশ্ন করবেন। আর আপনাদের অনেকের মতামত আমরা চাইবো, অতএব আপনারা কেউ আমাদের ছেড়ে যাবেন না। তো প্রভুর কাছে আমার একটা প্রশ্ন, যদি অনুমতি দেন, হাত হ্যাঁ তুলুন। প্রভু বলেন, অনুমতি না বলেন। প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার মূল্যবান প্রবচনের এক পর্যায়ে বলেছেন যে চিন্ময় ধামে গোলক বৃন্দাবনে ভগবান এই ছোট্ট বালক রূপে সর্বদাই অবস্থান করেন। তো আমরা বিভিন্ন প্রবচনে, বিভিন্ন ইসে শাস্ত্রে আমরা দেখেছি তিনি যুবক বেশে থাকেন। তো এটার ভিতরে মানে আমার উপলব্ধিগত কোনো ত্রুটি হয়তো হয়তো রয়েছে। তিনি কি মানে ছোট বালক রূপে থাকেন, না যুবক রূপে, 16 বর্ষীয় যুবক রূপে থাকেন, বা এইটার কি মর্ম, বিষয়টা যদি আপনি একটু পরিষ্কার করে দেন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। প্রভুর প্রশ্নটা আসলে যথার্থ প্রশ্ন। আর আমি বলেছি যে গোলক বৃন্দাবনে ভগবান ছোট্ট বালক রূপে, আসলে ভগবান ওই ষোড়শ তার উপরে গোলকধামে আর বয়স নেই, ওইটাই তার শেষ। ওই রকমই সব সময় বিরাজমান, সদা নিত্যকাল ধরে। তো আমাদের গোপ বালক বলতে আমরা তো ভৌমলিবায় দেখি যে ছোটবেলায় যখন হলো মানে ছোট্ট বালক রূপে প্রথম সে গোচারণ ভূমিতে গিয়েছিল, সেই কথা এখানে তুলে ধরা হয়েছে। আর গোপ বালক হিসাবে সে গোলকধামে ওই 16 বছরের ঊর্ধ্বে নেই। আপনার কথাটা সঠিক আছে। কিন্তু আমরা যেহেতু ভৌমলীলায় দেখেছি যে ছোট্ট আরো 5 বছর 6 বছর বয়স থেকে সে গোচারণ ভূমিতে গিয়েছিল, সেই কথা এখানে বলা হয়েছে। আর গোলকধামে সে সদা এইভাবেই বিরাজ করছেন, যে গোপ বালক রূপে, ওই ষোড়শ বয়সের গোপ বালক রূপে। হরে কৃষ্ণ, খুব কি সুন্দর। প্রভু ক্লিয়ার? হ্যাঁ, আমি তো ক্লিয়ার, কিন্তু আহ, আমি একটা গ্রন্থে পড়েছিলাম এরকম, যে আমরা যেমন মথুরা, এই যে বৃন্দাবনে ভগবান যেখানে আবির্ভূত হয়েছিলেন ছোট্ট বালক রূপে, একেবারে নবজাত রূপে মথুরায় তিনি এলেন কংসের কারাগারে। তো এরকম এইটা হচ্ছে সেই গোলকের, অর্থাৎ আমরা যে বৈকুণ্ঠ থেকেও আনন্দময় হচ্ছে আমাদের এই মথুরা বৃন্দাবন। কেননা সেখানে যেতে গেলে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেকটা আমাদের সেই পথ অতিক্রম করতে হবে, সেই পথ আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। তো তার থেকে এই যিনি একেবারে সদ্য আবির্ভূত হয়ে আমাদেরকে কৃপা করছেন, সেই জায়গাটা শ্রেষ্ঠ। কিন্তু বৈকুণ্ঠে তিনি আছেন, তাকে পেতে গেলে আমাদের বিধি ভক্তি যাজন করে রাগানুগা ভক্তি, এবং তারপরে আমাদের সিদ্ধি প্রাপ্ত হতে হবে এই পর্যায়ে। তো স্যার ঠিক আছে, আমরা আমাদের হ্যান্ড রাইজ করেছেন পুষ্প মুকুন্দ প্রভু। পুষ্প মুকুন্দ প্রভুর প্রশ্ন তৎসঙ্গে তিনি উত্তরও দিবেন তিনি। হরে কৃষ্ণ। হ্যাঁ পুষ্পমুকুন্দ বাবু হরে বলেন। কৃষ্ণ প্রভু। না আমি আনমিউট করতে পারছিলাম না। না করেছি, হ্যাঁ। না আমি আসলে প্রশ্ন উত্তর পড়ছি না, ওই প্রভু যে উত্তরটা দিলেন আর কি, আপনি যে প্রশ্নটা করলেন যে কৃষ্ণ যে আহ, বালক অবস্থাতে থাকেন, মূল যে কৃষ্ণ, মানে যে কৃষ্ণের কথা আমরা আরাধ্য ভগবান, তিনি হচ্ছেন বৃন্দাবনের অপ্রকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। তিনি সবসময় হচ্ছে অপ্রাকৃত নবীন মদন। আর এই যে বাল্যরূপে যিনি কৃষ্ণ,
ইনি হচ্ছে যখন লীলা করতে আসেন, ভৌম লীলা বা বিভিন্ন গোলকে বিভিন্ন যে ব্রহ্মাণ্ডে বিভিন্ন লীলা করেন, সেখানে তিনি বাল্যরূপে লীলা করেন। কখনো মা যশোদার কোলে ওঠেন, কখনো তিনি গোচারণ করতে যাচ্ছেন, মানে বিভিন্ন সময় বিভিন্ন লীলা। তো মূল যে পরমেশ্বর ভগবান, আমাদের যে আরাধ্য ভগবান, তার হচ্ছে দুইটা রূপ। একটা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্বর কারণ কারণ, এই একটা। আর দ্বিতীয়টা হচ্ছে বৃন্দাবনের অপ্রকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসক, পুরুষ পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষ সাক্ষাৎ মনমত মদন। মনকে যিনি সংশয় মন্থন করছেন, সেই নবীন মদন, তিনি আছেন অপ্রাকৃত এবং তিনি নবীন। মানে এটা আমার একটা জায়গায় পেয়েছিলাম, সেটা নোট করে রেখেছিলাম, তাই বললাম প্রভু। মানে এটা যেহেতু আমরা সবাই এখানে গৃহস্থ ভক্তরা, মানে আমাদের কাছে ক্লিয়ার নিজেরা আলোচনা করাটা, এই জন্য আমি বললাম প্রভু যে আমাদের মূল যে কৃষ্ণ, তিনি হচ্ছেন সবসময় নবীন মদন, নবীন। আর তিনি লীলাতে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরেছেন। হরে প্রভু কৃষ্ণ প্রভু। একদম বলছেন, আমি তো সেই জন্য বললাম ভৌম লীলায় ওই যে ছোট রূপ ধারণ করেছিল। আর মূলত আপনি যেটা বললেন না, ওইটাই তার আদি রূপ। ওই যে দুটো রূপের কথা বলেছেন, আমি তো মনে হয় হরে আপনার কৃষ্ণ। কাছাকাছি উত্তরই দিয়েছিলাম মনে হয়। হরে কৃষ্ণ। বালক গৌর প্রভু, আপনার এই প্রবচন থেকে এবং পরবর্তীতে পুষ্পমুকুন্দ প্রভুর এই তথ্য থেকে আমরা অনেক উপকৃত হয়েছি, আমরা জানতে পেরেছি। আর যদি কারোর এখানে যদি কারোর কোনো জানার ভিতরে বিন্দু মাত্র ভুল কিংবা আমরা অন্য পথে চলে যেয়ে থাকি, তাহলে সেটাকে সংশোধন করে নিতে হবে। আমরা প্রত্যেকেই শিক্ষক, প্রত্যেকেই ছাত্র। হ্যাঁ, তো আমরা সবাই ছাত্র, কিন্তু সবাই শিক্ষক নই, শিক্ষক মর্যাদায় যেতে চেয়েছি। আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে আহ কি নাম, কি রামেন, সান্দেরা রামেন, প্রশ্ন করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। আমার একটা প্রশ্ন ছিল, ছোট তার আগে আমার জানার একটা ছিল। রিকোয়েস্ট আছে, আপনি ফেসে আসুন, ভিডিও অন করে প্রশ্ন করুন, আমরা সবাই দেখব আচ্ছা, যে আমরা কে প্রশ্ন করছেন। শান্তনু বাহাদুর, ফেসে এসে প্রশ্ন করুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। প্রভু, আমার জানার বিষয়টা হচ্ছে এরকম যে আমরা অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো সারাটা দিনে আমরা অনেক সময় জপমালাটা ব্যবহার করতে পারি না, তো তখন আমরা যদি কাউন্টারে ব্যবহার করি সেটা কতটা যুক্তিযুক্ত হয়। তার কারণ কাউন্টার যখন আমরা ব্যবহার করছি তখন অনেকটা অপরাযুক্ত হয়ে হরিনামটা জপ হচ্ছে আমাদের। কিন্তু যেহেতু আমাদের সারাদিনে অন্য কোনো ওয়ে থাকে না জপমালাটা ব্যবহার করার, ধরেন কখনো বাইরে আছি অনেকটা সময় বা অন্য কোনো কাজে ব্যস্ত আছি, সেই সময়টা আমরা যদি কাউন্টার ব্যবহার করি তো সেটা কিভাবে আমরা আরো ভালোভাবে উন্নত ভাবে জবটা করতে পারবো, যেহেতু কাউন্টার সব বেশিরভাগ সময় অপরাধ হয়। বালকগৌর প্রভু, কাউন্টারে জব করতে পারবো কিনা? হ্যাঁ, হরে কৃষ্ণ। কাউন্টারে জব করাটা বড় কথা নয়। আমাদের এই ভগবত স্বামী মহারাজের ক্লাস কখনো শুনেছেন কিনা জানি না, উনি সবসময় একটা কথা বলেন, মুখে নাম হাতে কাম। মুখে নাম হাতে কাম। তো আমরা তো মানে ভোরবেলা জপ করার চেষ্টা করব, আমি আমার কথার ভিতরে বলেছিলাম যে মঙ্গল আরতির পরে। আর জপমালায় জপ করবো, আর অন্য সময় আমি কাউন্টারে জপ করলাম না কিসে জপ করলাম নাম অপরাধ, আমাকে মনে মনে জপ করতেই থাকবো। এটাই অপরাধ, কিছু হবে না কাউন্টারে জপ করলে, যে অপরাধ হবে এমন কিছু নয়। কিন্তু আমরা জপমালায় জপ করতে পারলে ভালো। আর বাইরে যখন থাকবো তখন আমার ওই যে হাতে কাম মুখে নাম, এটা হলো আপনি কাউন্টারে করলেন না কিসে করলেন, এতে কোনো অপরাধ হবে না। এই ব্যাপারে আমি বলতে পারি, কারণ এই মহান করার জন্য কোনো হলো অপরাধ বলতে আপনি বাথরুমে বসে করতে পারবেন, আপনি বাসে যেতে যেতে করতে পারবেন। কিন্তু সেটা শুদ্ধভাবে খুব শান্ত জায়গায় বসে করলে আপনার নামটা ভালো হবে। সেই নামের গুরুত্ব সম্পর্কে আমরা বলেছি, যে নামটা আপনি যে ভগবানের সঙ্গে নিত্য করছেন কিংবা ভগবানের সঙ্গে যুক্ত স্থাপন করছেন। এখন আপনার সামনে আপনার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আসলো, তা আপনি কি তার সামনে কি হলো মানে আর টেলিভিশন দেখবেন, কিংবা হলো কথা বলছেন অন্যদিকে, কিংবা চা খাচ্ছেন আর
সঙ্গে কথা বলবো, সে বিরামিত হবে না। তো তেমনি ভগবান যেহেতু সর্বোত্তম পার্সোনালিটি, মানে ভগবান হলো আমাদের সবার হলো পরম পিতা। তো এই পরম পিতার সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করাটা কত উত্তম সঙ্গে থাকো। আর তাহলে পরম পিতার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন হবেন, এটা আপনার উপলব্ধি স্তর থেকে আপনি একটু উপলব্ধি করেন। আমি এটা বললে হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে হরিনাম করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা মনে হয় উত্তর পাওয়ার মনে হয়েছে। হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। ধন্যবাদ। হরে এর কৃষ্ণ। সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করবেন, তাহলে কেমন ভাবে আপনার মানে হওয়া উচিত। আচ্ছা, আমরা কিভাবে হরিনাম করব? প্রভু, আপনি যে উত্তর দিয়েছেন আমরা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করছি, কিন্তু এটার অর্থ কিন্তু এইটা নয়, বা এটা কি হবে যে আমরা মুখে সারাক্ষণ হরিনাম করলাম কিন্তু কাউন্টিং আর করলাম না? না না, সেটা তো ষোলমালা জপ তো আমাদের হলো মানে সর্বনিম্ন আমাদের আচার্যরা বলেছে। আমি কিন্তু নামের ভিতরে বলেছি যে আমি যখন প্রবচন দিচ্ছিলাম ষোলমালা জপ আপনাকে করতে হবে, এবং আমাদের আচার্যরা দেখি মহাপ্রভু নিজেই জপমালায় জপ করতেন, এবং আমাদের এই যে রূপ গোস্বামী প্রভুপাদ কিংবা যত আচার্যবর্গ আছেন সব জপমালায়, এবং হরিদাস ঠাকুর নামের যে আচার্য উনিও জপমালায় জপ করতেন, এবং নির্দিষ্ট সংখ্যা সেই সময় 3 লক্ষ মালা জপ করতো, এবং সেটা কাউন্টিং করতো, কাউন্টিং বলতে জপমালায়। আর আমরা 16 মালা জপ করব, এবং তার চেয়ে বেশি, এটা সর্বনিম্ন 16 মালা, এবং কাউন্টিং করে রাখবো, এবং বাকিটা কিন্তু আমাকে কাউন্টিং করতে হবে অবশ্যই। হরে কৃষ্ণ। আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন আমাদের মাতাজি রেবতী অন্নপূর্ণা দেবী মাতাজি। তো প্লিজ মা, আপনি আপনার প্রশ্নের ডালি খুলে বসুন। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। হ্যাঁ, সকলের প্রণাম। চরণে প্রণাম। ওই দলে যে 16 মালা করতে পারলেই খুশি হয়ে যাই, কিন্তু এখানে উম, অনেক ভক্ত আছেন যারা লক্ষ নাম জপ করছেন দিনে। আমি তাদের অনুভূতি একটু শুনতে চাই। যেমন আমি যদি তাদের নাম উল্লেখ করি তাহলে অপরাধ হবে, কারণ হয়তো আমি সবার নাম জানি না। তবে আমি এখানে 3 জন 4 জনের নাম জানি যারা লক্ষ নাম জপ করেন প্রতিদিন। তো তাদের অনুভূতি আমি একটু শুনতে চাই। হরে কৃষ্ণ। মহানন্দ নিমাই প্রভু উত্তর দিন, আর লীলানন্দা মা উত্তর দিন। ঠিক কিনা? আমি নাম ঠিক বলেছি কিনা? হ্যাঁ মা, বলুন। আনমিউট করুন। হরে হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। প্রভু, মাতাজি আসলে আপনি আমাকে ভুলভাবে ডেকেছেন। আমি 1 লক্ষ নাম জপ করতে পারি না। কোনো বিশেষ বিশেষ দিনে আমি জপ করি, তবে প্রতিনিয়ত হয় না। তারপরে অধিক নাম নাম জপে আপনি কতটা আনন্দ অনুভব করেন সেটা ব্যক্ত করুন। সেটা হচ্ছে যে আমি আহ, আমি একটু ব্যস্ত থাকি। আমি হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার। তো আমি সেক্ষেত্রে কিছু নাম হয় আমার স্কুলে গিয়ে। তো আমি যখন ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতির পর জপ করি, তখন আহ, কিছু সংখ্যক মালা জপের পর আমি যখন 8 মালা হয়ে যাওয়ার পরে আবার 9-10 মালা থেকে শুরু হয়, এবং 16 মালা যখন শেষ হয়, এবং কোনো কোনো বিশেষ তিথি যেমন একাদশী তিথি, আমাদের জন্মাষ্টমী, বিভিন্ন তিথিগুলোতে চেষ্টা করি সেই সময় অধিক নাম জপের। তো সেক্ষেত্রে সেই দিনটা যখন রাত্রে আমি ঘুমাই, তখন ফিল করি যে ঘুমের ভিতরেও মনে হয় আমি হরে কৃষ্ণ বলছি। এবং আমার মানে ওই দিনের আনন্দটা একটু অন্যরকম থাকে। এবং স্বপ্নেও অনেক সময় মনে হয় আমি স্বপ্নেও হচ্ছে জব করি। এটা একটা। হরি বল। রেবতী মা, আপনি আর কাকে ডাকবেন, ডাকুন।
রেবতী মা, আর কার নাম উল্লেখ করবেন বলুন? আনমিউট করুন। হরে কৃষ্ণ। আম, আমাদের আরো আছেন দুইজন, এখানে আমি জানি তিনজন জানি। তো সাধন অধিকারী নামে যিনি আছেন, ওখানে দুইজন আছেন মাতাজি প্রভু, ওনারা করেন। তারপর লীলাময়ী নন্দা, যে যিনি দেবী দাসী আছেন, যশোময়ী দেবী দাসী, উনি করেন। আমি উনার কথা একটু শুনতে চাই। লীলানন্দা যশোময়ী দেবী দাসী। হ্যাঁ, লীলানন্দ মাতাজি বলুন। তারপরে সাধন অধিকারী প্রভু বলবেন। আপনারা একটু সংক্ষিপ্ত করে বলুন কোথায় আছেন। হরে কৃষ্ণ। লীলানন্দা মাতাজি আছেন? আপনি সে নাই, ভিডিওতে নাই। ওকে, আপনি আসুন। তার আগে আমরা ওই সাধন অধিকারী প্রভু এবং মা দুইজনই বলুন, একজন একজন করে। আনমিউট করুন প্রথমে। আনমিউট করুন। সাধন অধিকারী প্রভু, আনমিউট করুন। হারিয়ে গেছেন কই? আনমিউট করতে গিয়ে, আনমিউট করতে যাই কি অফ করে ফেল দিল নাকি? দুইজনই হয়তো কোনো ক্রমে আনমিউট করতে পারছেন না, এরকম কিছু একটা। তো খুব সুন্দর, আমরা ওনাদের অভিজ্ঞতা পরে শুনবো। একটা আনন্দের খবর, আমাদের অনুষ্ঠানে আজকে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন হিরণময় জগন্নাথ দাস প্রভু। আমরা তার আশীর্বাণী কামনা করছি আমাদের অনুষ্ঠানের সাফল্যের জন্যে, এবং আমরা কিভাবে সঠিক পথে এগোচ্ছি কিনা তার দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনি 2 থেকে 3 মিনিট কথা বলবেন, কারণ আমাদের টাইম শেষ করে ফেলবো। আমাদের অনুষ্ঠানের যিনি পরিচালক, সভাপতি, তিনি শেষে মানে মানে সংক্ষিপ্ত আকারে আমাদের কথা শেষ করবেন। হিরণময় জগন্নাথ প্রভু, আপনি আনমিউট করুন। হরে কৃষ্ণ। প্রভু আনমিউট করুন, আনমিউট হচ্ছে না। প্রভু চলে গেছেন আনমিউট করতে যেয়ে, না আছেন? আনমিউট করুন, আনমিউট করুন। ওই মাইকের উপরে একটা দাগ আছে, ওইটার উপর চাপ দেন। হরে কৃষ্ণ। আচ্ছা, আপনি আনমিউট করে আসুন। তার আগে আমরা নন্দিনী কালিন্দী মাতাজির কাছে আমাদের অনুষ্ঠানে প্রথম, আপনি আগেও এসেছেন কিন্তু কোনো কথা বলেন নাই, আশীর্বাদ চাই। আনমিউট করে মা কথা বলুন। হ্যাঁ, আমি করে দিতে পারবো। হ্যালো।
এই এবার হয়েছে প্রভু। হ্যাঁ, এই ওটা supervisor আছে তো হোস্টের না? কাজ ছিল ওটা। ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু। সকলের শ্রীচরণে প্রণাম। যদিও আমি খুব নগণ্য এখানে, আপনাদের এই যে ব্লেসিং অফ চৈতন্য, এই প্ল্যাটফর্মে আসলে আমাদের প্রত্যেকের জন্য কতটা আহ গুরুত্বপূর্ণ, প্রত্যেক গৃহস্থ ভক্তের জন্য এটা বলার অপেক্ষা রাখে না। এবং প্রতিদিন যদি আমরা প্রতি সপ্তাহে এখন হচ্ছে এটা আহ, মানে কন্টিনিউ থাকে, তাহলে অবশ্যই আমরা উপকৃত হব এবং একটু শুদ্ধ ভক্তের দিকে দৌড়াতে পারবো। আসলে শুদ্ধ ভক্ত তো কখনো হতে পারবো না আর কি। এটা আমি আমার অনুভূতি থেকে বললাম এবং খুবই ভালো লাগছে। প্রতি সপ্তাহে এভাবে যদি আমরা প্রত্যেকে উপস্থিত থেকে প্রত্যেক প্রবলেম গুলো একটু বলতে পারি এবং যুক্তিযুক্ত আনসার গুলো পেতে পারি, তাহলে অনেক অনেক উপকার হবে প্রভু, এটা বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে একটু সময় দেওয়ার জন্য, বলার জন্য। আপনাদের কৃপা আশীর্বাদ প্রার্থী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, কথা বলুন। হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা হচ্ছে। আমি একটু তার আগে এক কেমনে মিনিট, করতে হবে? মাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান কথা বলেছেন, কিন্তু এমন 1 মিনিট, এমন কি অনুভূতিতে কারোর আসছে যে আমাদের অনুষ্ঠানটা সপ্তাহে একবার হোক, একবার হোক? হ্যাঁ, প্রসাদ পাচ্ছি। নট অ্যাভেলেবল দেখাচ্ছে ওখানে, ওইটাই দেখাচ্ছে। আচ্ছা, আমাদের জয় জগন্নাথ প্রভু, কথা বলুন। হরে কৃষ্ণ, প্রণাম। হরি বল। আসলে সকল কানে প্রভু, আপনি যে একটা উদ্যোগ নিয়েছেন, তা আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা মহামিলন ভক্তি জগতের। কারণ পুলক প্রভু যেভাবে বলেছেন নামের মাহাত্ম্য, এমন সুন্দর ভাবে বলাটা আমি আর আগে শুনি নাই। আর আমরা যেভাবে নাম করি, সকালে উঠে কখন ফুলমালা শেষ করবো এই চিন্তাই থাকি। আগে একটু আমি বর্ণনাটা পরে বলবো। যে শিশু যেমন মায়ের কাছ থেকে হারিয়ে গেলে সুরক্ষিত থাকে না, কিন্তু আবার মায়ের কাছে গেলে সুরক্ষিত থাকে। আমরা যদি নামের কাছে এইভাবে শুদ্ধভাবে সুন্দরভাবে নাম করি, নামের কাছে আমরা সুরক্ষিত থাকবো। এই জন্য সকলে আমরা নাম করা উচিত। এখন শাস্ত্রে বলেছে, যেই নাম শ্রীকৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপন শ্রী হরি। তো আমরা এখানে মালাকে জপ করার সময় আমার ভগবান বলে মনে করতে হবে, যে মালা আমাদের ভগবান, আমরা পূজা, আমার সেবা সবকিছু তাকেই আমরা এই কলিযুগের আমরা ভগবান বলে মনে করে তার শ্রদ্ধার সহিত আমরা নাম করব। আর আপনি যে উদ্যোগটা নিয়ে এই ইয়েটা চালু করছেন, এই প্রোগ্রামটা, আমার কাছে আপনি ফোন করার পর বিকাল আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আশা করি এটার মধ্যে একটু শ্রম দিয়ে আপনি চালিয়ে নিয়ে যাবেন। তাইলে আমরা কিছু না কিছু সকলের থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে আহ আহ, অনেক কিছু জানতে পারবো, এবং সকলের জন্য এটা আমাদের ভক্তি জগতে উপকারে আসবে। এবং আমরা অন্যান্য জায়গা অন্য মানুষকেও কৃষ্ণ অমৃত করতে আমরা আরো উন্নতি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, জয় চৈতন্য প্রভু নিত্যানন্দ। অনেক ধন্যবাদ। প্রণাম। আমরা এখন অমল কৃষ্ণ দাস প্রভুর কাছে জানতে চাই। এই প্রভু খুব সারা বাংলাদেশে যেখানে ভক্তি চর্চা হচ্ছে সেখানেই ছুটে চলে যান। তো আমরা আপনার কাছে আপনার এই অনুভূতি জানতে চাই, আমাদের এই গৃহস্থদের জন্য এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং তার সাকসেস সম্পর্কে। হরে কৃষ্ণ। বলুন প্রভু। অমল, অমল প্রভু, অমল প্রভু। হ্যাঁ, শুনতে পাই। কথা শোনা যায় না, কথা শোনা যায় না। তো হরে কৃষ্ণ। আমরা আজকে আমাদের পাঠক মহাশয়, যিনি আজকে আমাদের প্রবচন দিয়েছেন, তার প্রশ্ন রয়েছে। আমরা তার কাছে যাচ্ছি, যে তার কাছে কিছু নতুন করে প্রশ্ন করবেন, তিনি হয়তো আমাদেরকে বকা দিবেন এই জন্য। না, আমি হাত তুলে গেছি। আসলে রেবতী মাতাজি প্রশ্ন করেছিল, তো প্রশ্ন না, ওই যে কারা কারা লক্ষ্যমালা জপ করেন সেই ব্যাপারে একটা কথা বলেছিলেন।
তো সেই সম্পর্কে আমার একটা অভিজ্ঞতা, মানে আমাদের গুরু মহারাজের একটা অভিজ্ঞতা আমি সবার মাঝখানে শেয়ার করার জন্য আমি মনে করছি হাত তুলে রাখছিলাম, যে এটা আমার না বললে আবার নয়। 2 মিনিটে তো বলবেন। হ্যাঁ, এখনই শেষ করছি আমি। যে অনেক মালা জপ করার ব্যাপারে প্রভুপাদ আমাদের একটা নির্দেশনা দিয়েছেন। এখন আমাদের গুরু মহারাজ, আমাদের পরমার্থ গুরুদেব ছিল জয়বত গোস্বামী মহারাজ, ওই লং বিল্ডিং এ, আমাদের মায়াপুরে লং বিল্ডিং আছে, মায়াপুরে লং বিল্ডিং যারা যারা গিয়েছে অনেকেই জানে। তো লং বিল্ডিং এ ওই যে একটা রুম ছিল, সেই রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই 16 মালা না 32 মালা জপ করছে। তো প্রভুপাদ দেখেছে যে যে সময় এলো জব করছে, জিজ্ঞাসা করছে প্রভুপাদ দেখে জয়পতাকা স্বামী মহারাজ, জয়পতাকা তুমি এখন কি করছো, তোমার 16 মালা জব হয়নি? তখন আমাদের গুরু মহারাজ খুব আনন্দ করে বলছে, আমি এখন এলো প্রভুপাদ, আমি এখন 32 মালা জব করি। তো তখন মানে প্রভুপাদ রেগে বলছে, তুমি 32 মালা জব করে তো প্রচার করবে কি? তোমাকে তো আমি 16 মালার বেশি জব করতে বলিনি। তো সেই এই কথাটা বলার উদ্দেশ্য আমরা, যে জব কেউ বেশি করতে পারে, আমার ধারণা, আমার উপলব্ধি দিয়ে বলছি যে বেশি করতে পারে, সময় থাকলে করতে পারে অনেক কিছু, কিন্তু প্রভুপাদ আমাদের ইসকনকে এমন ভাবে একটা তৈরি করেছে সারা পৃথিবীতে, এবং গীতায় বলেছে যে আমার নাম যে প্রচার করবে সে আমার কাছে খুব প্রিয়। সেজন্য নিজের জন্য 16 মালা জপ কিংবা একটু বেশি করলেও করবে, কিন্তু যে লক্ষমালা জপ করলাম আমি হলো 6 ঘন্টা বসে, আর আমি প্রচার করলাম না, ইসকনের ধারায় আমরা যে ধারার ভিতরে আছি, সেজন্য এই কথাটা বলা যে প্রচার করতে হবে আমাদের। যেমন এই আমরা এই প্রচার করছি, এই যে গৃহস্থ ভক্তদের মধ্যে এটা একটা প্রচার, কিন্তু যে আমরা সবার কাছে কৃষ্ণ নামটা পৌঁছে দেবো, 4টা জিনিস প্রভুপাদ যে জিনিসগুলো বলেছে। কারণ আমরা এই দোষের সমুদ্রে আছি, হরিনাম করতে হবে। তো হরিনাম কতটা করা উচিত এই প্রশ্নের হয়তো উত্তর আমার মনে হয় হলো সবাই পেয়েছেন। হ্যালো, আমি এই জন্য একটু হাত তুলেছিলাম, প্রভু আমার অপরাধ ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমাদের আরেকজন মাতাজি হাত তুলেছেন। তার আগে এই বিষয়টা পরিসমাপ্তির জন্য, এই যে জব বেশি কম পরিসমাপ্তির জন্য পুষ্পমুকুন্দ প্রভুর কাছে যাচ্ছি, প্লিজ। প্রভু, আমি আপনার কথাটা বুঝতে পারিনি, মানে যে কি কি আমরা বলছি যে আমাদের 16 মালা জব কিংবা অধিক সংখ্যক জব, তো তার মাঝখানে আমাদের পালক গৌর নিতাই দাস প্রভু বললেন যে প্রভুপাদের এবং গুরু মহারাজের যে উদাহরণটা দিলেন, আমরা এর আগেও শুনেছি যে তোমার তো প্রচারে অন্য অনেক কাজ রয়েছে। হ্যাঁ, তো সেই বিষয়ে আপনার একটা কনক্লুশন চাচ্ছি, আপনি কৃপা করে। প্রভু, এই নাম জপটা আগে 64 মালা ছিল। ভক্তি সিদ্ধার্থ সরস্বতী ঠাকুর উনি 64 মালা ওনার শিষ্যদের করতে বলেছিলেন। পরবর্তীতে আমাদের প্রভুপাদ, জগৎগুরু ছিল প্রভুপাদ, উনি 16 মালা করে দিয়েছেন। এটা হচ্ছে বিধি ভক্তি, এটাকে বলা হচ্ছে বিধি ভক্তি। যে 16 মালা জপ, এটা হচ্ছে আমার বিধি ভক্তি, মানে এটাকে আমার, আমরা বলি না সাধন ভজন, এটা হচ্ছে আমার সাধন। এইবারে 16 মালার উপরে যখন চলে যাচ্ছি আমি, সেটা কিন্তু আমার ভজন। এখন আমি যদি, একটা হচ্ছে কি, যখন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে কেউ যেতেন, তখন কি বলতো, বলতো যে তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে বদনে হরি নাম নিয়ে যাও, মুখে হরি নাম না, মানে বদনে হরি নাম, তার সর্বাঙ্গ যেন হরি নাম করে। তো আমাদের 16 মালা হচ্ছে আমাদের এটা বিধি ভক্তি, মানে এটাকে আমাকে মেনটেন করতে হবে। এর আপনি বিধি উত্তরণ করে যখন যাবেন, তখন আপনি রাগমার্গে চলে যাচ্ছেন। এই বিধি ভক্তির পরে আপনি 1 লক্ষ নাম করা তো আপনার জন্য অতি জরুরি, আপনাকে অবশ্যই করতে হবে। কিন্তু সেই 1 লক্ষ নামে প্রভু যেটা বলছিলেন যে প্রচার বিঘ্ন ঘটছে কিনা, সেটা অবশ্যই প্রচার বিঘ্ন ঘটায় 1 লক্ষ নাম করার কথা না। কিন্তু আপনার বদনে তো হরিনাম করতে কোথাও বাধা নেই। তো আপনি বিধি ভক্তিটা করলেন, আচ্ছা বিধি ভক্তির পরে আপনি যখন রাগমার্গে ভক্তিতে প্রবেশ করছেন, অর্থাৎ 1 লক্ষ নামে প্রবেশ করছেন, তখন এটা কি আপনার রাগমার্গে ভক্তি আছে? মানে আপনাকে কিন্তু আর ওই যে মাতাজি বলছিলেন না যে আমি স্বপ্নেও জপ করি, এটা কিন্তু আমার ক্ষেত্রেও কিন্তু আমি নিজেও হ্যাঁ, দেখেছি কিন্তু। এবং এটা অনেকবারই হয়েছে যে আমি আমার রাত্রে, মানে নিজের কথাটা বলতে গেলে এখন এটা বলা যায়, আমি রাত্রে ওই রকম জব করছি, ঘুমের ঘরে জব করতে করতে গিয়ে আমার মানে কথা বলতে আমি বলতে পারতেছি না, মানে ওই আমাদের গ্রামের ভাষায় বলে না যে গুঙানো একটা স্বভাব, কারণ গুঙানো একটা স্বভাব হচ্ছে। তখন আমার আপনাদের মাথাজি বলছে বা আমার মাসি বলছে কি আছে, তো কি আছে, তখন আমি বলছি আমি তো বলি জবই করছিলাম, তাই আমি গুঙাচ্ছিলাম কখন। এটা কিন্তু আমার নিজের ক্ষেত্রে হয়েছে কিন্তু। তো এটা হচ্ছে আপনার বদনে হরিনাম। তো এইখানে যেতে হবে, মানে এইখানে আমাদের সকলের লক্ষ্য কিন্তু ওইখানটাই, আমাদের লক্ষ্যপতি হওয়াটাই আমাদের লক্ষ্য, আমাদের লক্ষ্যপতি হতে হবে, এটা আমাদের লক্ষ্য। আর বিধি ভক্তিটা হচ্ছে 16 মালা।
আর প্রচার প্রচার করতে গেলে তো আপনাকে ওই ষোলমালার বাইরে গিয়ে যে প্রচার করতে যে কোথাও সমস্যা হবে তা না, আপনি করুন, সমস্যা নেই। যেমন আমাদের যে মালায় জপ করি, আমাদের মালাতে কয়টা গুটি আছে বল থাকে? 109টা। আটটা। 109টা থাকে। একটা থেকে মেরু মেরু থাকে না, মেরু গুটি সহ। মেরু থাকে। এই যে মেরু, আমরা এটাকে কখনো লঙ্ঘন করি না, মালাটাকে ঘুরিয়ে নিই। এই যে মানে সময় আছে কি 1 মিনিট কথা বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে আমরা মালাটাকে ঘুরিয়ে নিই, এটা কেন ঘুরিয়ে নিই আমরা? এটা এই জন্যই ঘুরে নিই, যখন ওই রাষ্ট্র যজ্ঞ করেছিলেন, রাষ্ট্র যজ্ঞের সময় ওই যে কোন কোন এলাকায় আমার প্রাধান্য আছে সেই এলাকার জন্য যে ঘোড়া ছেড়ে দিয়ে বা বিভিন্ন তার প্রমাণ নিতে চায় না, এই যে প্রমাণ নেওয়ার জন্য সুধান্য নাম করে একজন, তার সঙ্গে ওই অর্জুনের কিন্তু যুদ্ধ হয়। তো সুধান্যকে কোনোভাবেই কিন্তু অর্জুন বধ করতে পারে না, তিনি একজন ধনুর্ধর থাকেন। তো তিনি সবসময় হরিনাম করতে থাকেন এবং প্রতি শ্বাস প্রশ্বাসে তার কিন্তু হরিনাম করতে থাকে কিন্তু। তো যখন সে তীর মারছে, রাধারানী এসে কিন্তু সেটা ঠেকিয়ে দিচ্ছে কিন্তু। তখন মাধবকে বলছে অর্জুন যে মাধব, আমি কিভাবে তাকে বধ করতে পারছি না কোনোভাবেই। বলছে তুমি তো তাকে বধ করতে পারবে না, কারণ তার বাণ, তোমার এই বাণটাকে প্রতিহত করছে শ্রীমতী রাধারানী, কারণ সে প্রতি সবসময় সে আমার নাম নিচ্ছে। তো বলছে তাহলে কি উপায়টা কি? তো তা নাহলে তো রাষ্ট্রযজ্ঞ থেমে যাবে। বলছে যে আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, ওই সময় কিন্তু আমরা কথা বলতে পারি না, কিন্তু একটা সময় আসে যে আমাদের কথা থেমে যায় কিন্তু। বলে তুমি ঠিক যদি ওই সময়টাকে তুমি তীরটাকে ছুঁড়তে পারো ওর শরীরে, তাহলে সম্ভব। যখন ওই মুহূর্তটাকে তীর ছুড়লো, তার মস্তকটা কেটে গেল কিন্তু। তখন সারা ত্রিভুবন, বিশ্ব ব্রহ্মাণ্ড যত ব্রহ্মাণ্ড ছিল সব কিন্তু হরি নামে আন্দোলিত হয়ে গেল, যে এমন একজন ভক্তের মস্তক ছিন্ন হয়ে গেল। বৈকুণ্ঠ থেকে নারায়ণ সেই মস্তকটা নেওয়ার জন্য গরুর পাখিকে পাঠালেন। কৈলাস থেকে মহাদেব সেই মস্তকটাকে নেওয়ার জন্য কিন্তু ওই নন্দীকে পাঠালেন। এই একটা বড় কাহিনী। পরবর্তী ওদের ভিতর যুদ্ধ হয়, যুদ্ধ হয়ে টয়ে, উম, বলে যে আমি এই মাথাটাকে ছেড়ে দেবো যখন, তখন তুমি নিয়ে যাও, নন্দীকে বলে দেয়। পরে এটা মহাদেবকে কাছে নিয়ে দেয়। মহাদেব তখন ওই সুদান্ন মস্তকটাকে ওনার নামের যে ছিল সেখানে তিনি মেরু করে রেখে দেন। অর্থাৎ আমি যিনি নাম করেন তাকে আমরা কখনো লঙ্ঘন করতে পারি না কিন্তু। এই জন্য আমরা কিন্তু কখনো মেরুকুটিটাকে লঙ্ঘন করি না, ওটা কিন্তু সুধান্য, কারণ সে সবসময় হরিনাম করছে। অর্থাৎ তিনি যেভাবে হরিনাম করতে পারেন আমরা সেইভাবে হরিনাম করতে পারি না, তাই আমরা তাকে লঙ্ঘন করি না। তাহলে আমাকে যদি ওই পর্যায়ে যেতে হয়, ভক্ত হতে হয়, ভক্তর তো কোনো সীমা থাকে না, আপনি কৃষ্ণকে কতটা ভালোবাসেন। তা আমাদের সকলকে ওই, আমি যখন প্রথম প্রথম এই সঙ্গের সাথে যুক্ত হলাম, সবাই আমাকে একজন বলতো যে তোমাকে লক্ষ্যপতি হতে হবে। আমি বলছি, লক্ষ্যপতি হতে গেলে কি হবে? তখন আমার মনে একটা ওই জড় জড় অধিকার ছিল, লক্ষ্যপতি তো আমি আসি। তখন বলছে, না না, তোমাকে লক্ষ্য নাম করতে জানতে হবে। এই জন্য আমাদের সকলকে লক্ষ্যপতি হতে হবে বাবু। আর 16 মালা জপ, এটা হচ্ছে আমাদের বিধি ভক্তি। এই বিধি ভক্তি উত্তরণ করে ওই যে স্বপ্নের ঘরে যখন কেউ নাম করবে, ঘুমের ঘরে যখন কেউ নাম করবে, তখন হচ্ছে সে প্রকৃত তার নাম হচ্ছে, তখন তাকে আর কেউ থামাতে পারবে না। মহাপ্রভু যখন বাথরুমে গিয়ে ওই নাম করতেছিল, তখন ওই গোপা নামে উড়িষ্যার একটা বাচ্চা গিয়ে বলেছিল, ওই নাম করতে গিয়ে ওনার যে সে বাহ্যে গিয়ে নাম করছে, তখন মহাপ্রভু দাঁতে কামড় দিয়ে রাখেছে। তখন গোপ্পা কাছে, আপনি তো ভগবান, আপনি তো উদ্ধার হয়ে যাবেন, কিন্তু আমি যদি কেউ বাহ্যে গিয়ে যদি আমার ওই সময় মৃত্যু হয়ে যায়, তাহলে আমি কিভাবে উদ্ধার হব? তখন ওই গোপাকে বলেছিল, তুই হচ্ছে আমার গুরু। ওর নাম ছিল গোপাল গুরু। বলেছিল যে আজ থেকে আমি সহজ সহজ বলে কিছু রাখলাম না, সবসময় হরি নাম করা যাবে। তো আপনি প্রচার করতে গিয়ে নাম করুন, বাজার করতে গিয়ে নাম করুন, ওই যে মাতাজি স্কুলে গিয়ে নাম করেন, ঘুমের ঘরে নাম করছেন, স্বপ্নে নাম করছেন। নাম তো আমাদের সবসময় করতে হবে, কারণ এই ছাড়া তো আর কোনো ধন নেই আমাদের। তো আমাদের লক্ষ্যবতী হতেই হবে প্রত্যেক দিন, এটাই আমাদের লক্ষ্য প্রভু। এখন এর জন্য প্রচার থেমে থাকবে না। হরে প্রচার কৃষ্ণ। থেমে থাকবে প্রভু, এখানে কেন? প্রভু আপনার কাছে আসছি, আরেকবার আসি। তার আগে আমাদের ওই লীলানন্দা মাতাজি, উনি ছিলেন না, উনি একটু অনুভূতি বলবেন 1 মিনিট প্লিজ। আর দুইজন প্রশ্ন আছে, ওই প্রশ্নের জবাব আপনি, আপনার কাছ থেকে আমরা চাই। লীলানন্দ মাতাজি, আনমিউট করুন। হ্যাঁ হয়েছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অ্যাকচুয়ালি প্রভু, আমার কথা কি বলবো, আমি আসলে গুছিয়ে বলতে পারি না কিছু। এম, গুরু মহারাজ আশীর্বাদ করেছেন, তো এ কারণে হচ্ছে চিন্তা করি যে
প্রভুপাদও বলেছেন, গুরু মহারাজ বলেছেন সবাইকে কৃষ্ণ প্রেম পেতে হবে। প্রচার করলে কৃষ্ণ খুশি হন, ঠিক আছে। এখন এর সাথে সাথে গুরু মহারাজ বলছে সবাই যেন কৃষ্ণ প্রেম পায়, এটা যেন ইয়ে হয়। তো কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য কি আমরা অধম মানুষ কিছু বুঝি না, হরিনাম সবসময় করার চেষ্টা করি, এটা আর কি। কারণ যখন ছোট ছিলাম তখন বাবা সহজিয়া বৈষ্ণব ছিলেন, বলতেন যে চৈতন্য চৈতন্য পড়ে বলতেন, উপদেশ দিতেন যে গোলক বৃন্দাবন যেতে হবে। তখন বুঝতাম না গোলক বৃন্দাবন কি কি, কিন্তু ওইটা একটা ইয়ে ছিল যে সেখানে যেতে হবে। তো এই ভাবে বাবা যেটা শিক্ষা দিয়েছেন সেভাবে করতে করতে এই পর্যন্তই আর কি। তারপরে গুরু মহারাজের কৃপা হলে নেই, এখন এইভাবে চলছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো অনেক ধন্যবাদ। মিনু রানী মাতাজি, আপনার প্রশ্ন করুন। মিনু রানী মাতাজি। হরে কৃষ্ণ। প্রণাম সকল বৈষ্ণব চরণে, শতকোটি প্রণাম। অমৃতময় কথা শ্রবণ করলাম। প্রশ্ন হবে কিনা জানি না, তবে জিজ্ঞাসা সেটা হলো যে ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতির পর যে নাম জপ, সেটা তো সর্বোৎকৃষ্ট সময় 24 ঘন্টার মধ্যে। কারণ পৃথিবী যা দিয়ে তৈরি, আমাদের দেহ তা দিয়ে তৈরি। পৃথিবী শান্ত থাকলে আমাদের মনটাও তখন শান্ত থাকে এবং নামটা সুন্দর হয়। কিন্তু যারা কোনো মতেই মানে ওই মুহূর্তে নাম জপ করার উপায় থাকে না, তাহলে ওই সর্বোৎকৃষ্ট সময়ের থেকে আরেকটু মানে কোনো সময় কি আছে 24 ঘন্টার মধ্যে যে সেই সময়টা নাম করলে কিছু হয় আর কি? পুষ্পমুকুন্দ প্রভু। কেন পারছি না প্রভু? হ্যাঁ বলুন। ব্রহ্ম মুহূর্তে হচ্ছে কি যে আমাদের সকলে মন শান্ত থাকে, আমরা চঞ্চল থাকি না, এই জন্য ব্রহ্ম মুহূর্তের কথা বলা হয়েছে। কিন্তু আপনি যে কোনো সময়ে মনকে শান্ত রেখে যদি মনোনিবেশ করতে পারেন, সেই সময়টাই আপনার জন্য নাম করার জপ করার জন্য সময়। মেনলি তো হচ্ছে